ভালোবাসা কতটা কঠিন জানো প্রিয়তমা? এর চেয়েও কঠিন তো সে ভালোবাসাকে আগলে রাখা, দুহাতে যত্ন সহকারে। এই যে যুদ্ধ সম, আমার প্রাণেশ্বরী, আমার হৃদয় হরণ করা প্রিয়া। আমি জানি না কিভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ করতে হয়। আমি শুধু জানি তুমি আমার, তোমার শেষ ঠিকানা আমি। সৃষ্টিকর্তা ছাড়া এই পৃথিবীতে কারো শক্তি নেই তোমার থেকে আমাকে আলাদা করার। যদি তুমি নিজ ইচ্ছায় আমার থেকে দূরে সরে যেতে চাও, ভালোবাসা আমার, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ছাই হয়ে যাবে এই ধরাধাম। তবুও আমি তোমার হাত ছাড়ছি না, বেঁধে রাখবো শক্ত করে। যদি ভেবে থাকো মৃত্যু আমাদেরকে আলাদা করবে, সে ভাবনাও মাথা থেকে ঝেড়ে ফেলো। আত্মা হয়ে তোমার পিছু নেব। ইতি, তোমার শেষ ঠিকানা, তোমার পাগলাটে প্রেমিক। ধুলো জমে থাকা ডায়েরির লেখাটুকু পড়া মাত্র লাজুক হাসির ছোঁয়া লাগলো ইনানের চোখে। ওনার আঁচল দিয়ে সযত্নে ধুলোমাখা ডায়েরিটা পরিষ্কার করলো। লেখাটুকুতে ঠোঁট আলতোভাবে ছোঁয়ালো বহুবার, আবার পড়লো, মৃদু হাসলো। উষ্ণ হয়ে গেল তার কান। এ কেমন পাগল, তার প্রেমে এতটাই কেন মাতোয়ারা এই ছেলেটা, যাকে কিনা সে কখনোই অন্য দৃষ্টিতে দেখেনি, নিজের মনের কুঠুরিতে জায়গা দেয়নি। আজ তার কাছে ছুটে যেতে হয়। কেন পৃথিবী, কেন তোমার এই নিয়মগুলো দাদায় জড়ানো, কেন এত প্রহলিকা? সালটা 2022। আজ খুব সকালে ঘুম থেকে উঠেছে ইনান। সূর্যের নরম আলো জানালা ভেদ করে ইনানের স্নিগ্ধ মুখটায় ছড়িয়ে পড়ল। আর মোড় ভেঙে কয়েক মিনিট নিশ্চুপ বসে রইল সে। ব্রেন কাজ করছে না আপাতত। এটা সব সময় হয় তার সাথে। ঘুম থেকে উঠে কিছুক্ষণ বসে থাকতে হয় ব্রেনের ফাংশন ঠিকঠাক চালু হওয়ার পর্যন্ত। সে কে, কোথায় আছে, কেন আছে, এগুলো ভাবতেই তার মিনিট খানেক চলে যায়। ভাবনা শেষ করে পায়ে হ্যালো কিটি স্লিপার পরে দ্রুত ছুটল রান্নাঘরে। আজ একটা বিশেষ দিন। এই দিন কিভাবে ভুলতে পারবে সে? কপি মেকারে বাবার জন্য ব্ল্যাক কপি তৈরি করে নেয়। দ্রুত ডিম ভেজে নিয়ে ব্রেডের সাথে প্লেট সাজায়। সেগুলো ডাইনিং এ এনে আবার ফ্রিজ থেকে লেবু বের করে গরম পানি দিয়ে শরবত বানিয়ে ছুটল নিচতলার কোনার রুমটায়। দরজা নক করার ঠিক আগেই ভেতর থেকে শব্দ আসে। দরজা খোলা আছে আম্মু। শিট! ইনান হতাশায় কপালে হাত দেয়। তার প্ল্যান আনসাকসেসফুল হওয়ায় মুখ ছোট করে রুমে ঢুকে। এই দিনটাতে সে কোনোদিনও বাবার আগে উঠে বাবাকে সারপ্রাইজ করতে পারেনি। উল্টো তার বাবাই আগে উঠে তাকে চমক দেয়। আজও তাই হলো। গত কয়েক বছর ধরে ইনান চেষ্টা করছে এই দিনটাতে সকালে ব্রেকফাস্ট তৈরি করে লেবু শরবত হাতে বাবাকে ঘুম থেকে তোলা। কিন্তু প্রতিবারই দেখা যায় তার আগে তার বাবা ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে বসে আছে। ইনান দরজা ঠেলে ভেতরে ঢুকে। তার বাবা ইফাজ খান পুলিশের পোশাক পরে রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলেন। ইনানকে মুখ ছোট করে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি চমৎকার হাসলেন। আজকেও কি তুমি ফেল করলে মামুনি? ইনান গোমরা মুখে বলে, হয়েছে। মনে করিয়ে দিতে হবে না যে আমি ফেল। তুমি কিভাবে এত তাড়াতাড়ি উঠলে আজ? আমি তো অ্যালার্ম সেট করেছি 9টায়। ইফাজ মেয়ের কাছে এসে কপালে চুমু দিলেন। চুলে হাত বুলিয়ে শরবতের গ্লাস মেয়ের মুখে ধরলেন। ইরান পুরোটা খেয়ে ফেলল। আমার মামুনি কি জানে না যে এই দিনটা তার বাবা খুব সতর্ক থাকে সকালে ওঠার জন্য? ইটস আ চ্যালেঞ্জ ফর মি। আমাকে তো জিততেই হবে। আমার ছোট বাচ্চাটার যে আজকে জন্মদিন। হ্যাপি বার্থডে প্রিন্সেস, আহ্লাদ করে বললেন তিনি। রাগ গলে জল হয়ে গেল ইনানের। মুচকি এসে বাবাকে জড়িয়ে ধরল। কি চাই এবার জন্মদিনে? ইফাজ মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে ভার্সিটির পাশে। আজ ওইখানে সবগুলো খাবার টেস্ট করব। তুমি তো জানো আম্মু, খুব ইম্পর্টেন্ট একটা কেস চলছে। তুমি কি অন্য কিছু চাইতে পারবে? মুখ মলিন হয়ে গেল ইনানের। আজকের দিনেও কেন তোমার ডিউটি করা লাগবে বাবা? আজকের জন্য ছুটি নাও না প্লিজ। তোমার কাজ ওই পাখির পালকের উপর চাপিয়ে দাও। কারো নামকে বিকৃত করতে নেই, এভাবে বলবে না মা। মাছি দাঁড়ানোর মতো হাত নাড়িয়ে ইনান বলল,
ওই একই হলো, পালক আর পলক, আকারের ডিফারেন্সই তো। ওনাকে বলো না আজকে তোমার কেসটা সামলে নিতে। ইজাজ হাত ঘড়ি পরে মানিব্যাগ থেকে কার্ড বের করে ইনানের হাতে দিলেন। বলে না কোন রেস্টুরেন্টে যাবে, ফ্রেন্ডের সাথে যাও, সব খেয়ে আসো। যদি রেস্টুরেন্টের সব খাবার শেষ হয়ে যায় তবে আরেকটাতে যাবে। টাকার চিন্তা করতে হবে না, শুধু একটা কল দিবে আমাকে, বুঝেছ? ইনান হেসে ফেলল। তুমি কি তোমার মেয়েকে খাদক ভাবো নাকি? আর আজকে কিন্তু রাতে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে, বাড়িতে আলাদাভাবে সেলিব্রেশন হবে। কি কেক আনতে হবে সেটা যেন ভুল না হয়। সব ভুল হলেও কেক নিয়ে কোনো ভুল হবে না, নিশ্চিন্তে থাকো। আর চেষ্টা করব তাড়াতাড়ি বাড়িতে ফেরার। চেষ্টা না, ফিরতেই হবে, কোনো অজুহাত চলবে না। আচ্ছা আম্মু। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। এই সময় কেউ আসার কথা না, তবে জন্মদিন হিসেবে ইনানের ফ্রেন্ডরা সারপ্রাইজ দিতেই পারে, এই ভেবে দৌড়ে গেল ইনান। দরজা খুলতেই হাসি হাসি মুখটা চুপসে গেল ইনানের। দরজার বাহিরে এক লম্বা চওড়া সুদর্শন দাঁড়িয়ে, উজ্জ্বল বর্ণের লম্বাটে, মুখটায় হাসির পেয়ারা, চুলগুলো পরিপাটি করে সাজানো। ইনানের দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল সে। মুখের কাছে হাত নিয়ে ইচ্ছে করে কাশি দিল লোকটি। ইনান এবার নিজের দিকে তাকালো। পরনে তার ওভারসাইজ টি শার্ট আর 3/4, তার উজ্জ্বল পা বেরিয়ে আছে। সে দ্রুত বড় ফুলদানিটার আড়ালে দাঁড়ালো, অন্যদিকে মুখ করে বলল, ভিতরে আসুন। পলক মৃদু হেসে ভেতরে ঢুকলো। ইনানদের বাড়িটা ডুপ্লেক্স, একদম পুরনো আমলের বাড়িটা, কিন্তু ভেতরের আসবাবপত্র সব আধুনিকের যুগের। পলক গিয়ে সোফায় বসলো। ইনানের দিকে না তাকিয়ে বলল, স্যারকে ডেকে দিবে প্লিজ। ইনান দৌড়ে গেল বাবার কাছে। তোমার পাখির পালক আসছে, ডাকে তোমাকে। পলক, হঠাৎ কেন? আমি কি জানি? তোমার ডান হাত তো তিনি, তুমিই না জানবে তার সব খবর। যাও, ওর জন্য খাবার রেডি করো। ইরান গিয়ে একটা স্কার্ট পরে ফেললো। রান্নাঘর থেকে ডাইনিং রুমের মাঝে পাতলা একটা পর্দা দেওয়া। ইনান পলকের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি ব্রেকফাস্ট করে এসেছেন নাকি আমাদের সাথে খাবেন? ইফাজ তখন রুম থেকে বের হলেন। মেয়ের কথা শুনে ধমক দিতে গিয়েও থেমে গেলেন। আজ জন্মদিন বলে মেয়েকে বকাঝোকা করলেন না, কিন্তু মেয়েটা এখনো শিখেনি কিভাবে নম্র ভদ্র হয়ে কথা বলতে হয়। আমি খেয়ে এসেছি, আলাদা করে কিছু করো না। আমি এমনিতেও করতাম না, খালি ফর্মালিটির জন্য জিজ্ঞেস করেছি। ইনান হাত দিয়ে চুল উড়িয়ে ডাইনিং এ চলে গেল। পলক কিছু মনে করলো না, ইনানের এসব আচরণে সে অভ্যস্ত। ইফাজ পলকের কাছে এসে বললেন, কিছু মনে করো না বাবা ওর ব্যবহারে। না না স্যার, মনে করার কি আছে, ইনান এখনো ছোট, এসব কিছু না। তা আজ এত সকালে কি মনে করে? ওই আসলে কেসটার ব্যাপারে কথা বলার জন্য আর কি। পলক ইতি করে বলল, আমি তো অফিসে যেতামই, তুমি আবার কষ্ট করে এলে কেন? আসলে কেসটা অনেক জটিল লেগেছে তো আমার কাছে, তাই হাতে সময়ও কম, তাই সময় নষ্ট করতে চাইনি। তোমার মতো কাজের প্রতি ডেডিকেটেড অফিসার খুব কমই দেখেছি, তুমি অনেক দূর যাবে। পলক মাথা চুলকে মৃদু হাসলো। রান্নাঘর থেকে ইনান ভেঙচি কাটলো। ঢং, নাটক, সে তো ঠিকই জানে পলকের এখানে আসার কারণ। ইনান ইফাজ সাহেবকে এগিয়ে দিতে গেল। তারা চলে যেতে দরজা আটকাতে নিল সে। সেই সময় পলক হাত দিয়ে দরজাটা ধরে উকি দিয়ে চাইলো ইনানের দিকে। কি চাই? নাকের ফাটা ফুলে বলল ইনান। যা চাই তা তো দিবে না, আপাতত এটা রাখো বলে পলক একটা প্যাকেট ধরিয়ে দিল ইনানের হাতে। তারপর ধীরে স্বরে বলল, হ্যাপি বার্থডে রাগিনী। পলকের কথা শেষ না করে ইরান মুখের ওপর দরজা আটকে দিল। সে ঠিকই জানতো আজ তার জন্মদিন উপলক্ষে পলক এখানে এসেছে। এমনিতে তো প্রায় এখানে আসার ছুতো খুঁজে, ইরান জানে না ভেবেছে? সে সবই জানে। পলক যে ইনানকে পছন্দ করে তা তো সে প্রথম দিনই বুঝে গেছে, কিন্তু ইনান পাত্তা দেবে না একদমই। কেন দেবে? যার প্রতি ফিলিংস নেই তাকে পাত্তা দেওয়ার মানে আছে নাকি? ইনান আজ সুন্দর করে সাজলো। পার্পল কালারের টপ আর সাদা জিন্সের উপর লং কোটি পরে নিল। চুল পনিটেল করে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে বের হলো। ফোনে তার টুংটাং করে মেসেজ আসছেই আজকে, একের পর এক বার্থডে মেসেজ। ইনান আজ সকলকে ট্রিট দিবে।
নিজের সাইকেল নিয়ে সে বেরিয়ে পড়লো ভার্সিটির উদ্দেশ্যে। তার বাবা অবশ্য বলেছে তাকে গাড়ি নিয়ে বের হতে, কিন্তু ইরানের খোলা হাওয়া খেতে খেতে যাওয়াটা বেশি ভাল লাগে। তাই বড়লোকের মেয়ে হয়েও যেখানে সেখানে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। ইনান এবার অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্রী। ক্লাসে ঢুকতে তার হাত ভরে উঠলো গিফটে। চঞ্চল হাওয়ায় তার ফ্রেন্ডের অভাব নেই। কয়েকদিনে প্রায় সব ক্লাসমেট তার সাথে সখ্যতার ঘরে উঠেছে। তার মধ্যে দুজন ছেলে আর দুজন মেয়ের সাথে গভীর ভাব। মূলত ওদের আগে থেকে চিনত ইনান। ছোটবেলায় এক স্যারের কাছে প্রাইভেট পড়ায় আর একই সেন্টারে কোচিং করায় ওদের সাথে ভাবটা যেন আরো বেশি। একটা গ্যাং বলা যায় তাদের। ইনান সবার জন্য জার কেক কিনেছে। যেই তাকে উইশ করেছে তাকে সে কেক দিচ্ছে। ইনান খেয়াল করলো চেনা অচেনা সবাই তাকে উইশ করলেও ক্লাসের শেষ বেঞ্চে জানালার ধারে একটা ছেলে বসে আছে, মাথা নিচু করে খাতায় কি যেন আঁকছে। ক্লাসে যে এত হইচই হচ্ছে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। এমনকি কেন হচ্ছে সে বিষয়েও কোনো কৌতূহল দেখালো না ছেলেটি। এই ছেলেটিকে সেই প্রথম দেখলো, এর আগে কখনো দেখেছে বলে মনে হয়নি। ইনান একটা জার কেক নিয়ে ছেলেটির কাছে গেল। সবাইকে কেক দেওয়া হয়েছে, শুধু একে দেয়নি, ব্যাপারটা কেমন না? সে মুখে হাত নিয়ে কাশি দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো, কিন্তু ছেলেটি চোখ তুলেও তাকালো না। নিজের মতো করে কিছু একটা আঁকছে খাতায়। ইনান মাথা উঁচু করে দেখলো ওয়ান পিস অ্যানিমের একটা সিন আঁকছে। কলম দিয়েও কি সুন্দর আর্ট। ইনানের মুখ দিয়ে না চাইতো বেরিয়ে এলো, ওয়াও কি সুন্দর। ছেলেটির হাত থেমে গেল, কিন্তু তাকালো না ইনানের দিকে। ইনান ছেলেটির কাছে গিয়ে এগিয়ে বলল, হেই, নিউ স্টুডেন্ট নাকি? আগে কখনো দেখিনি তো। জবাব এলো না অপর পক্ষ থেকে। ইনানের ইগোতে লাগলো ব্যাপারটা। এভাবে যে কেউ তাকে ইগনোর করবে ভাবতে পারেনি। ইনানের ফ্রেন্ড মুগ্ধ খেয়াল করলো তাদের। কাছে এসে ছেলেটির কাঁধে হাত রেখে বলল, হ্যালো মামা, তুমি কি ওয়ান পিসের ফ্যান নাকি? ড্রয়িংটা তো সেই হয়েছে। ছেলেটি হালকা মাথা ঝাঁকায়, মানে হ্যাঁ। ইনান বিড়বিড় করে বলল, কি আজব, বোবা নাকি, কথা কয় না কেন? বাই দ্য ওয়ে, আজ আমার জন্মদিন, সেই উপলক্ষে সবাইকে ট্রিট দিচ্ছি। দিস ইজ ফর ইউ, টেক ইট। একটা জার কেক বের করে ছেলেটির সামনে রাখলো ইনান। ছেলেটি প্রায় 30 সেকেন্ড সময় নিল বলতে, ধন্যবাদ। তাও এত আসতে বললো যে পাশে থাকা মুগ্ধ শুনতে পায়নি। তারা খালি দেখেছে ছেলেটি মুখ নাড়িয়েছে, কিন্তু কি বলেছে কেউই ধরতে পারেনি। যাই হোক, ইনান বলল হাসি মুখে, আমি ইনান, ও আমার ফ্রেন্ড মুগ্ধ। আপনার নামটা জানতে পারি? ছেলেটি আবার চোখ মেলল ইনানের পানে। ধীরে নজর মিলিত হতেই ইনান চমকে উঠল কিছুটা, জানে না কেন। শ্যামবরণ মুখে ছেলেটির মসৃণ চুল কপালে উঠছে, কোমল অথচ কি ব্যাকুল চেহারা। চোখের ধূসর মণিজোড়ায় ইনানের কালো মনের দিকে তাক করে গভীর স্বরে বলল, এহসান, জাহবিল এহসান। কলেজ ছুটির পর ইনান তার বন্ধু বান্ধব নিয়ে রেস্টুরেন্টে চলে গেল। 3 তলার সবচেয়ে বড় টেবিলটা আগে বুক করে রাখা ছিল। কাচের দেয়ালের দিকটাতে ইনান বসেছিল। এখান থেকে তাদের কলেজের ভিউটা খুব সুন্দর দেখা যায়। হাসি ঠাট্টার এক পর্যায়ে ইনানের চোখ চলে যায় কলেজের গেটের কাছে। জাহবিল ছেলেটা কলেজ থেকে বের হচ্ছে। ইনান চোখ ছোট ছোট করে পর্যবেক্ষণ করতে লাগলো। জাহবিল খুব ধীরে ধীরে পা ফেলে হাঁটছে, যেন সে কদম গুনে হাঁটছে। একটা হামাগুড়ি দেওয়া বাচ্চাও তাকে অতিক্রম করতে পারবে সহজেই। মেন রোডে এসে জাহবিল এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। ইনান চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে জাহবিল কি করে সেটা দেখার জন্য। হুট করে, একদম হুট করে জাহবিল 3 তলা রেস্টুরেন্টের কাচের দেয়াল ভেদ করে ইনানের চোখে চোখ রাখলো। এই হঠাৎ কাণ্ডে ভরকে গেল ইনান। জাহবিল কোনো দিকে না তাকিয়ে কিংবা হুট করে তার চোখে তাকালো, যেন সে জানতো ইনান এখানেই আছে। বুক ধড়ফড় করে উঠে ইনানের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, যেন সে এই মাত্র চুরি করে ধরা খেয়েছে। চোখ সরিয়ে নিল দ্রুত, নিজেকে দাঁতস্থ করে চোরা চোখে আবারও তাকালো ইনান। জাহবিল তখন গাড়িতে উঠে চলে যাচ্ছিল, যেন এই মুহূর্তে কিছুই হয়নি। মুগ্ধ ইনানের পাশের চেয়ারে বসেছিল। ইনানের দৃষ্টি অনুসরণ করে তাকালো জাহবিলের পানে। জাহবিল চোখের আড়াল হতে সে ইনানকে বলল, ছেলেটা ভারী অদ্ভুত। ইনানের ধ্যান ফিরে, কিছু বলছিস? ওই বোবা থুড়ি, জেল না যেন কি নাম,
জাফিল, রাইট? এত বড় নাম মাথাতেই থাকে না। ওর কথা কি বলছিলি? বলছি ও অনেক অদ্ভুত। কেন মনে হলো? ইনানকে কিছুটা কৌতূহলী দেখালো। মুগ্ধ কোকা কোলার বোতলের ছিপ দেওয়া থামিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলার ভঙ্গিতে বলল, ওনা কেমন যেন জানিস, ওর পাশের বেঞ্চে বসেছিলাম আমি। কয়েকবার কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ছেলে পাত্তাই দিল না। আজীব, প্রত্যেকটা ক্লাসে ও কি করছে জানিস? কৌতূহলে চোখ বড় বড় হয়ে গেল ইনানের। কি করেছে? যেই সাবজেক্টের ক্লাস হতো সব বইতেই খালি স্কেচ করতো লেখাগুলোর উপরে। ও একটা বারো মাথা তুলে তাকায়নি, ইভেন প্রেজেন্টও দেয়নি। সারাক্ষণ বই স্কেচ করে গেছে, নয়তো জানালা দিয়ে বাহিরে এক ধ্যানে তাকিয়েছিল আর মুখে কি যেন বিড়বিড় করে বলতো। তুই না দেখলে বুঝতেই পারতি না, ওকে কেমন যেন সাইকোপ্যাথের মতো লাগছিল। ট্রাস্ট মি। তারপর শোন কি হয়েছে। ইনারে থেকে মুগ্ধকে বেশি এক্সাইটেড লাগছিল। চোখ বড় করে মুখের এক্সপ্রেশন চেঞ্জ করে বলতে লাগলো, অ্যাকাউন্টিং ক্লাসে আমি বই আনিনি, তো ও যেহেতু পড়ায় মনোযোগ দেয়নি তাই ভাবলাম ওর থেকেই নেই। ও তখন জানালার বাইরে তাকিয়েছিল। কয়েকবার ডাকছি বাট সাড়া দেয় নাই। শেষবার পানির বোতল দিয়ে ওর হাতে একটু টাচ করেছি অ্যাটেনশনের জন্য। মুগ্ধ ঢোক গিলল, এক ঢোকে সম্পূর্ণ কোকা কোলা সাবার করলো। কচুর মাথা, বল কি হয়েছে তখন? ইনান তাড়া দিল, তার যে তর্স হয়েছে না। ওই জাফিল আমার দিকে এমন ভাবে তাকাইছে মনে হয় যেন আমাকে খেয়ে ফেলবে, আর আমার বোতলটা খুব জোরে ধাক্কা মেরে হাত থেকে সরাইছে। ভাই, ওর চোখটা দেখলে তুই বিশ্বাস করতি কেমন যেন দেখাচ্ছিল। সিরিয়াসলি আই কান্ট এক্সপ্লেন। আর কি যেন বিড়বিড়াইতেছিল। আই ফিল লাইক হি ওয়াজ ক্যাচিং মি আন্ডার হিজ ব্রেথ। আমার আত্মা যে বাইর হইয়া যাইতেছিল ওই টাইমে। ওরে এত ভয়ঙ্কর লাগছে যে আই ওয়াজ গোনা ফিল মাই প্যান্ট। এর জন্যই তখন তুই সিট চেঞ্জ করছিলি? আমার তো মনে হয়েছে ওর পাশে থাকলে আমি ওখানেই মারা যেতাম। হি ইজ লিটারালি আ সাইকোপ্যাথ রে। ইনান ভাবনায় পড়ে গেল। যখন জাইফিলকে সে দেখছিল কাছ থেকে, তখন জাইফিলের শ্যামবর্ণ মুখে ওই দৃষ্টি এতটাই মায়া মায়া লাগছিল যে ইনান ভেবেছে এর থেকে নিষ্পাপ চেহারা আর কারোই হয় না। সত্যি কি কোমল স্নিগ্ধ ছিল ওই চেহারাটা। একটু আগেও তো কেমন শান্ত দেখছিল, আর এখন মুগ্ধর কথা শুনে তো সম্পূর্ণ বিপরীত মনে হচ্ছে। ইনানের তো বিশ্বাসই হতে চাইছে না যে আসলে জাইফিলের এমন কোনো রূপ আছে। রাতে ইনান ঘর সাজিয়ে অপেক্ষা করছিল বাবার জন্য। সবকিছুই সাজানো শেষ, শুধু কেক ছাড়া। 12টা বাজতে আর 25 মিনিট বাকি। এখনো তার বাবা আসেনি। ইনান ছোটবেলার মতোই বারবি ড্রেস পরে আছে। বড় হওয়ার সাথে সাথে তার মন থেকে জন্মদিন নামক দিনটা ধীরে ধীরে মুছে যেত। এখন আর তার ভালো লাগে না জন্মদিন পালন করতে, বারবি গাউন পরতে, একটু একা থাকা অন্ধকার রুমে। যতদিন মা বেঁচে ছিল ততদিন পর্যন্ত এই জন্মদিনটাকে জীবন্ত লেগেছিল। গত 3 বছর আগেও জন্মদিনে বারবির মতো সাজাটা উপভোগ করত, কিন্তু মা চলে যাওয়ার পর কেমন ফানসে লাগছে সবকিছু। একমাত্র বাবার মন রক্ষার্থে ছোটবেলার মতো সাজা হয়। দীর্ঘশ্বাস ফেলল ইনান। টেবিলের উপর রাখা মায়ের ছবি অপলক চেয়ে রইল মায়ের দিকে। যদি কখনো বিশ্ব সুন্দরী খেতাব ইনানকে ঘোষণা করতে দেওয়া হয়, সে নিঃসন্দেহে খেতাবটা তার মাকেই দেবে। কলিং বেলের শব্দ ইনানকে ভাবনা থেকে ছুটিয়ে আনে। ফুলানো পিঙ্ক গাউনটা 2 হাতে উঁচু করে ধরে দরজা খুলতে যায়। বাবার সাথে আরেকজন দাঁড়িয়ে আছে, ফুলের বুকেট হাতে নিয়ে। ইনানের জন্মদিনে এই প্রথম নতুন অতিথির আগমন ঘটল। ইন করা সাদা শার্ট আর কালো প্যান্ট পরা, পুরুষালী দেহটার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল ইনান। পলক ডেইজি ফুলের বুকেট হাতে মুগ্ধ চোখে তাকিয়ে রইল ইনানের দিকে। এই মেয়েটার এত রূপ পলককে প্রতিবার বাধ্য করে ইনানের প্রেমে হাবুডুবু খেতে। হ্যাপি বার্থডে ইনান। নিষ্পলক চেয়ে বুকেটটা ইনানের দিকে বাড়িয়ে দিল। ইনান পলকের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ধন্যবাদ আপনাকে। ইজাজ মেয়েকে জড়িয়ে ধরল। হ্যাপি বার্থডে বারবি ডল, ইউ আর লুকিং সো প্রিটি। ইজাজ খানের চোখ টলমল করতে লাগলো। তার ইনান এখনো সে বাচ্চাটাই আছে। 10 বছরে যেরকম লাগতো 19 বছরেও সে একই লাগছে। একটুও বদলানি তার আম্মুটা।
কে কিনেছো বাবা? সে ছোটবেলার মতো। কে কিনেছো বাবা? যেমনটা কথা শেখার পর থেকে প্রতি জন্মদিনেই বলতো। মিক্সড ফ্লেভারের কেক ইনানের হাতে দিলেন তিনি। ইনানের চোখ ছকছক করে ওঠে কেক দেখে। বাবা ছাড়া তার দ্বিতীয় দুর্বলতা হলো ডেজার্ট আইটেম। দু হাতে কেক আর ফুল নিয়ে হাঁটতে গিয়ে বিপত্তি বাঁধলো। সে ভুলেই গিয়েছিল তার পরনে যে লং গাউন। হুট করে গাউনের সাথে পা বেঁধে পড়ে যেতে নিল ইনান। পলক তার পাশে থাকায় শক্ত হাতে ইনানের কোমর জড়িয়ে ধরে দুর্ঘটনার হাত থেকে বাঁচালো। এজাজ ছুটে আসলেন মেয়ের দিকে, অস্থির হয়ে বললেন, ব্যথা পেয়েছে আম্মু? পায়ে বেশি লেগেছে? ইনানকে উঠে দাঁড় করায় পলক। ঠিক আছে বাবা, এগুলো আমার হাতে দাও। কেক আর ফুল ইজাজ খান নিয়েই এগিয়ে চলল। ইজাজ খান যেতে পলক ইনানের কানের কাছে গিয়ে বলল, সারাদিন তো খাই খাই করো, ওজন বাড়ে না কেন? এত সুখ না থাকলে কিন্তু পরে সমস্যা হবে। ইনান রাগে চোখে তাকালো। কেন, কি সমস্যা হবে? পলক ঠোঁট চেপে হাসলো। তোমার সমস্যা হবে না, তোমার তাইনের সমস্যা হতে পারে। এহেন কথায় ইনান তার হিল দিয়ে খুব জোরে চেপে ধরলো পলকের পা। ব্যথা কুকিয়ে না উঠে পলক বরং জোর করে হাসি হাসি মুখে তাকিয়ে রইল ইনানের দিকে। ইনানও পাল্টা হাসি দিল। কেমন লাগছে পাখির পালক? পলক ফিসফিস করে বলল, সেটা তো বিয়ের পরে বলতে পারবো। ইনান মুখ কঠিন করে পা উঠিয়ে আরেকবার পা দিয়ে পাড়া দিল। এবার আর ব্যথা লুকাতে পারলো না পলক, চোখ মুখ কুঁচকে ফেললো। ইনানের জন্মদিন খুব ভালোভাবে সম্পন্ন হলো। পলক চলে যাওয়ার 5 মিনিট পর আবার কলিং বেল বেজে উঠলো। ইজাজ তার রুমে চলে গেছেন। ইনান তখন রান্নাঘর পরিষ্কার করছিল। রাত বাজে 1:30। এই টাইমে কে আসবে বুক কুঁচকে গেল ইনানের। কি হলে উকি দিয়ে দেখলো কেউ নেই, কিন্তু নিচে কিছু একটা বক্স টাইপ দেখা যাচ্ছে। ইনান দরজা খুলে আশেপাশে দেখলো, না কাউকেই তো দেখা যাচ্ছে না। বক্সটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা। উপরে একটা কার্ড, লেখা ছিল, হ্যাপি বার্থডে, দিস ইজ আ লিটল গিফট ফর ইউ। 2.5 ফুট সাইজের গিফট কিনা ছোট্ট। গিফটটাকে পাঠিয়েছে তার কোনো অস্তিত্বই দেখলো না। ইনান দোনামোনা করে টেনে হিসেবে ভেতরে নিয়ে গেল। যেই দিক না কেন ফ্রি গিফট কে না চায়। জন্মদিনের হাসি আনন্দে জ্যাপিল নামক অধ্যায় ধীরে ধীরে মুছে গেল ইনানের মস্তিষ্ক হতে, কিছুক্ষণের জন্য।